আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুসলমানের হৃদয়ে নাড়া দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা, যুদ্ধ ও সংঘাত চলছে, অনেকেই প্রশ্ন করছেন, এগুলো কি কিয়ামতের আলামত? কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, আমরা নির্দিষ্ট করে বলছি না যে এই ঘটনাটিই সেই ভবিষ্যৎবাণী, বরং হাদিসের ভাষ্য ও বর্তমান পরিস্থিতির মধ্যে যে সাদৃশ্য রয়েছে সেটি তুলে ধরব ইনশাআল্লাহ। কেয়ামতের আলামত দুই প্রকার। এক, ছোট আলামত বা আলামাতুস সুগরা। এগুলো ধীরে ধীরে প্রকাশ পায়, যেমন ইলম উঠে যাওয়া, মূর্খতা বৃদ্ধি, ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, হত্যাকাণ্ড বৃদ্ধি, মদ্যপান ও ব্যভিচার ছড়িয়ে পড়া। দুই, বড় আলামত বা আলামাতুল কুবরা। এগুলো কেয়ামতের একদম নিকটবর্তী সময়ে ঘটবে, যেমন ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আগমন। আল্লাহ তাআলা বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। তারা কি শুধু এই অপেক্ষায় আছে যে কেয়ামত হঠাৎ তাদের কাছে এসে পড়বে, অথচ এর আলামতসমূহ তো ইতিমধ্যে এসে গেছে। সূরা মুহাম্মদ 47:18। এবার আসুন দেখি মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। শীঘ্রই এমন সময় আসবে যখন ইরাকবাসীদের কাছে 1 দিরহাম ও 1 মুদ পৌঁছবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কার পক্ষ থেকে হবে? তিনি বললেন, অনারবদের বা আজমিদের পক্ষ থেকে, তারা এটা নিষিদ্ধ করবে। তারপর বললেন, শীঘ্রই এমন সময় আসবে যখন শামবাসীদের কাছে 1 দিনার ও 1 মুদ পৌঁছবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কার পক্ষ থেকে? তিনি বললেন, রোমানদের বা পশ্চিমাদের পক্ষ থেকে। সাহিহ মুসলিম, হাদিস নং 2931। সুবহানাল্লাহ! এই হাদিসে স্পষ্টত ইরাক ও সিরিয়া অঞ্চলে অর্থনৈতিক অবরোধ ও সংকটের কথা বলা হয়েছে। আজ আমরা দেখছি ইরাক, সিরিয়া ও ইরানের ওপর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা। অনেক আলেম এই হাদিসের সাথে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী একটি স্বর্ণের পাহাড় প্রকাশ করবে। এর জন্য মানুষ যুদ্ধ করবে। প্রতি 100 জনে 99 জন নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, সম্ভবত আমি সেই একজন যে বেঁচে যাবে। সাহিহ বুখারী, হাদিস নং 7119, সাহিহ মুসলিম, হাদিস নং 2894। ফোরাত নদী, যা ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত, সেখানে স্বর্ণ বা বিপুল সম্পদ প্রকাশ পাবে এবং তা নিয়ে ভয়ঙ্কর যুদ্ধ হবে। অনেক গবেষক মনে করেন এই স্বর্ণ হতে পারে তেল বা খনিজ সম্পদ, যার দখল নিয়ে এই অঞ্চলে দশকের পর দশক ধরে রক্তপাত হচ্ছে। আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। ইরান বা পারস্য সম্পর্কে সরাসরি কেয়ামতের আলামত হিসেবে নির্দিষ্ট কোনো সহি হাদিস নেই। তবে কিছু হাদিসে খোরাসান, বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার অংশ থেকে কালো পতাকাবাহী বাহিনীর আগমনের কথা উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকা দেখবে, তখন তাদের কাছে যাবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 4083। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ আছে। অনেক আলেম একে জয়ীফ বলেছেন, তাই এর ভিত্তিতে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের সাথে সন্ধি করবে, তারপর তোমরা ও তারা মিলে একটি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। তারপর বিশ্বাসঘাতকতা ঘটবে এবং তারা তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা তলে একত্রিত হবে। প্রতিটি পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। সহি বুখারী, হাদিস নম্বর 3176, সহি মুসলিম থেকেও বর্ণিত। এই হাদিসে যে মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে, তা শাম অঞ্চলে সংগঠিত হবে। দাবিক বা আমাক নামক স্থানে এই যুদ্ধ হবে বলে হাদিসে বর্ণিত আছে,
যা বর্তমান সিরিয়ার মধ্যে অবস্থিত। এখন প্রশ্ন হল, এই ফিতনা ও সংঘাতের সময়ে আমাদের কি করা উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় অবিচল বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম, চলমান ব্যক্তি দৌড়ন্ত ব্যক্তির চেয়ে উত্তম। যে ব্যক্তি ফিতনার দিকে উঁকি দেবে, ফিতনা তাকে গ্রাস করবে। যে ব্যক্তি আশ্রয়স্থল পাবে, সে যেন সেখানে আশ্রয় নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 7081, সহিহ মুসলিম থেকেও বর্ণিত। আমলের দিকে মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা আসার আগেই আমলে তাড়াহুড়ো করো। ফিতনা আসবে অন্ধকার রাতের টুকরোর মতো। সকালে মানুষ মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে সে তার দিন বিক্রি করে দেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 118। তৌবা ও ইস্তেগফার। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাদের শাস্তি দেবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে আছেন, এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন না যতক্ষণ তারা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সূরা আনফাল 8 নম্বর সূরার 33 নম্বর আয়াত। দোয়া ও নামাজে মনোযোগী হওয়া। প্রিয় দর্শক, কুনুতে নাজেলা পড়ুন। ফরজ নামাজের পর নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া করুন। সূরা কাহাফ নিয়মিত পড়ুন, কারণ দাজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য এটি ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 809। প্রিয় দর্শক, এখানে কিছু অত্যন্ত জরুরি কথা বলা দরকার। 1. কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, কখন তা ঘটবে? বলুন, এর জ্ঞান কেবল আমার রবের কাছেই আছে। সূরা আরফ 7 নম্বর সূরার 187 নম্বর আয়াত। 2. নির্দিষ্ট ঘটনাকে নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর সাথে মেলানো ঝুঁকিপূর্ণ। প্রতিটি যুগে মানুষ মনে করেছে তাদের সময়ই কিয়ামত হবে। ইসলামের ইতিহাসে বহুবার মানুষ বিভিন্ন যুদ্ধ ও সংকটকে কিয়ামতের চূড়ান্ত আলামত ভেবেছে, কিন্তু তা হয়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা অতিরঞ্জন না করি। 3. ফিতনায় সেন্সেশনালিজম থেকে বিরত থাকা। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিত্তিহীন ভবিষ্যৎবাণী ছড়িয়ে পড়ছে। জয়ীফ ও জাল হাদিস ব্যবহার করে মানুষকে ভীত করা হচ্ছে। এগুলো থেকে সাবধান থাকুন। সহিহ হাদিস ও নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে জ্ঞান নিন। তাহলে সংক্ষেপে বলতে গেলে, কেয়ামতের ছোট আলামতগুলোর অনেকগুলোই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। হত্যাকাণ্ড বৃদ্ধি, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়া, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও অস্থিরতা, মুসলমানদের মধ্যে অনৈক্য, ইলমের অভাব ও মূর্খতার প্রসার। তবে বড় আলামতগুলো এখনও প্রকাশ পায়নি। ইমাম মাহদি এখনও আসেননি, দাজ্জাল এখনও বের হয়নি, ঈসা আলাইহিসসালাম এখনও অবতরণ করেননি। তাই আমরা বলতে পারি, বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কেয়ামতের বড় আলামতের পূর্বপ্রস্তুতি হতে পারে, তবে চূড়ান্তভাবে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহই সর্বজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, কেয়ামত কখন আসবে সেই হিসাব নিকাশে মগ্ন না হয়ে আমাদের যা করা উচিত, তাওবা করুন আজই, এখনই। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন, এটাই আপনার সবচেয়ে বড় ঢাল। কোরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা করুন। নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া করুন। পরিবারকে দ্বীনের পথে আনুন। ফিতনা থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় তর্ক ও বিভক্তি থেকে বিরত থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। প্রিয় দর্শক, মনে রাখবেন, কেয়ামত আসবেই, এটা অবধারিত সত্য। কিন্তু আমাদের কাজ হল প্রতিটি মুহূর্তে এমনভাবে প্রস্তুত থাকা যেন কেয়ামত আজই আসলেও আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেয়ামত এসে যায় এবং তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, তাহলে সম্ভব হলে সে যেন সেটি রোপণ করে দেয়। মুসনাদে আহমদ হাদিস নং 12981।
আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করুন, নিপীড়িত মুসলমানদের সাহায্য করুন, উম্মাকে ঐক্যবদ্ধ করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি এই বিষয়ে কি ভাবছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম মাহদির আগমনের আলামতসমূহ কোরআন ও হাদিসের আলোকে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করুন।